আমার বাংলাদেশের জনগণ পানিতে বাসে, সেইটা দেখা ভারতের জনগণ হাসে। জি 24 ঘন্টায় সেখানে একটি ব্যঙ্গাত্মক পোস্ট করেছে ভারতের বন্যা নিয়ে। ভারত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে, এই ধরনের উল্টাপুল্টা অনেক কিছু পোস্ট করেছে। সেই পোস্টের পরিপ্রেক্ষিতেই আমাদের বাংলাদেশের হ্যাকাররা ওই জি 24 ঘন্টা পেজটি হ্যাক করে সেখানে বাংলাদেশের পোস্ট দিতেছে। যারা বলে বাংলাদেশ ভারত বাই বাই, সত্যি কথা বলতে তাদের জন্মের ঠিক নাই। যাদের জন্মের ঠিক নাই তারাই বলে বাংলাদেশ ভারত বাই বাই। বাংলাদেশ ভারতের বন্ধু, ভারত বাংলাদেশের বন্ধু, এই স্লোগান বইলা যাইতে হইব দাদা। ভারত কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, তার ফল কিন্তু আপনারা দেখতে পারতেছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে ভারত ইচ্ছাকৃতভাবে গোমতা নদীর বাঁধ খুলে দিয়ে। শুধু এইবারই না, প্রতি বছরই এই ধরনের আচরণ করে অসভ্য বর্বর ভারত। তার প্রতিবাদ কিন্তু বাংলাদেশ থেকে আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট করতে পারে নাই। আন্তর্জাতিক আইনেও এই ন্যায্য পানির হিস্যার জবাবদিহিতা দাঁড় করাইতে পারে নাই, এবং আন্তর্জাতিক আইনে অন্যায়ভাবে যে ভারত বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি করে প্রতি বছর, তার জন্য একটি কিছু করতে পারে নাই। কেন করতে পারে নাই? বাংলাদেশে আজ পর্যন্ত যে কয়টা সরকার এসেছে সকলেই ভারতের নতজানু সরকার। ভারত যে অন্যায়গুলো করে সব কিছুই মেনে নেয় বাংলাদেশ গভর্নমেন্ট। রাজনৈতিক বলেন, অর্থনৈতিক বলেন, সব কিছুতেই দাদাগিরি দেখায় ভারত। তার প্রতিবাদ আজ পর্যন্ত কোনো সরকার করতে পারে না। কিন্তু বাংলার জনগণ কিন্তু এটা কখনোই মেনে নেয় নাই, নেবে না। বাংলার জনগণ তাদের অবস্থান থেকে যে যতটুকু পেরেছে ভারতকে বয়কট করে এটি করবে, কিন্তু ভারতের পূর্ণ বয়কটের ক্যাম্পেইন চলতেছে, সামনে আরো জোরালোভাবে চলবে। আমরা ভারতের সকল পণ্য বয়কট করব, কোনো ধরনের পণ্য ভারতের ব্যবহার করব না, ভারতের কোনো ধরনের দাদাগিরি আমরা মানব না। এই যে ভারত ফারাক্কা বাঁধ, গোমতা নদীর বাঁধ, বিভিন্ন নদীতে তারা বাঁধ দিয়ে রেখেছে, তারা নিজের স্বার্থে বাঁধ দিয়ে রেখেছে। যে অঞ্চলে তাদের পানি নেই এই জায়গায় বাঁধ দিয়ে সেই অঞ্চলে পানি নিয়ে, এতে করে কি হয়, বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, চর পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। যে সময় আমাদের পানির প্রয়োজন সে সময় তারা বাঁধ আটকে রাখে, যে সময় আমাদের পানির প্রয়োজন নাই সেই সময় তারা বাঁধগুলো খুলে দেয়। এতে করে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়, লক্ষ লক্ষ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হয়, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের লোকসান হয়। এতে করে কিন্তু ভারতের লাভ হয়, যেহেতু কৃষি জমিগুলা পানির নিচে ডুবে থাকে, আমরা পর্যাপ্ত পরিমাণে কৃষি পণ্য উৎপাদন করতে পারি না, ভারতের উপর আমাদের নির্ভরশীল হতে হয়। এটা ভারতের একটি কৌশল, আর এই কৌশল কিন্তু বাংলার জনগণ ধরে ফেলেছে। সে কারণেই অনেকে বলা বলি করতেছে ভারত থেকে 40 কিলোমিটার দূরে আমরা একটি বাঁধ নির্মাণ করব, সেই বাঁধের নাম দেওয়া হবে টারাক্কার বাঁধ, অথবা সেই বাঁধের নাম দেওয়া হবে ভারতের হোগামারি বাঁধ। কারণ এই ধরনের একটি বাঁধ নির্মাণ করতে পারলে আমরা ভারতের হোগা মারতে পারবো। যখন আমাদের পানির প্রয়োজন হবে তখন আমরা বাঁধ খুলে দিব, যখন প্রয়োজন হবে না তখন আমরা বাঁধটি দিয়ে রাখবো। যখন ভারত বাঁধ ছেড়ে দেবে তখন সেই বাঁধে পানি আটকে আবার উল্টা ভারতে গিয়ে বন্যা হবে। অনেকে প্রশ্ন করতেছেন এই বাঁধটি নির্মাণের জন্য হাজার হাজার কোটি টাকা প্রয়োজন, এই মুহূর্তে বাংলাদেশ কিভাবে হাজার হাজার কোটি টাকা পাবে? তাদের উদ্দেশ্যে বলতেছি, বাংলাদেশ থেকে 1.5 কোটির উপরে মানুষ প্রবাসী কর্মসংস্থানের জন্য এসেছে। প্রত্যেকেই যদি 1000 টাকা করে দেয় তাহলে 1.5 থেকে 2000 কোটি টাকা হবে। 2000 টাকা করে দিলে তাহলে সেখানে 4 থেকে 5000 টাকা, 5000 কোটি টাকা গিয়ে দাঁড়াবে। এই টাকাগুলা বাংলাদেশ গভর্নমেন্ট চাইলে আমাদের প্রাইজ বন্ডের মাধ্যমে নিতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ ঋণ নিয়ে থাকে, যেমন চীন, জাপান, রাশিয়া ভারত থেকে ঋণ নেয়। বাংলাদেশ সরকার চাইলে কিন্তু আমরা যারা প্রবাসী আছি আমাদের কাছ থেকেও তারা ঋণ নিতে পারে। আমরা প্রবাসীরা তা বাংলাদেশকে ঋণ দেব। কিভাবে ঋণ দেব? প্রাইজ বন্ডের মাধ্যমে আমরা ঋণ দেব। একটি প্রাইজ বন্ডের দাম হবে $1000। $1000 দিয়ে একটি প্রাইজ বন্ড আপনি কিনতে পারবেন। আর এই প্রাইজ বন্ড কিনে আপনি আপনার কাছে রেখে দেবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 5টি প্রাইজ বন্ড কিনতে পারবে, তার অধিক কিনতে পারবে না। কারণ বাংলাদেশ থেকে যারা কালোবাজারি অর্থ পাচার করে বিশ্বের বিভিন্ন দেশে, তারাও এই সুযোগটা হাতিয়ে নিবে। আর যখন 5টি করে একজন লোক কিনতে পারবে তার ভিসা এবং পাসপোর্টের ফটোকপি দিয়ে, তখন ওই কালোবাজারিরা এই প্রাইজ বন্ডের আওতায় আসবে না। আর এই প্রাইজ বন্ড আমরা 5 বছর, 10 বছর কিংবা 20 বছর পরে গিয়ে ভাঙাইতে পারি, যখন সে যে অর্থ হবে সেই অর্থ আমরা ফেরত পাবো। এতে করে বাংলাদেশের অন্য দেশের কাছে হাত বাড়াইতে হইব না। আমরা বিশ্বের
বিভিন্ন দেশে যে সমস্ত বাঙালি প্রবাসীরা আছি আমরাও বিনিয়োগ করতে উৎসাহ হবো এই প্রাইস বন্ডের মাধ্যমে। আইডিয়াটা কেমন লাগলো এবং আপনার মতামত কি এই ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।